ডাক্তার সাহেব আর ইজ্ঞা মাত্র কিয়া কইছি বুঝছেন না, অনেক কেনা বালা করে যান না আর পর হাতে কিছে। আমার কাছে যেহেতু আসছেন আমি অবশ্যই দেখবো, কিন্তু তার আগে আমাকে এটা বলেন হাতের এই অবস্থা শুরুটা কিভাবে? ডাক্তার সাহেব কিয়া কইতাম শর্মের কথা, যদিও আর বোমাইয়া বলা মানুষ, কিন্তু এটির ভিতরে মরদলার খাইচলত বেশি। হালকা উল্টা পাল্টা কিছু হইলে আর কার উপরে হাত তুলে বলে হাতের উপর আল্লাহর গজব হয়ে গেছে। বেঈমান, বিশ্বাসঘাতক, প্রতারক, এটা তুই কি বললি? বাড়ির কাজ কি তোর বাবাই করে? আচ্ছা আচ্ছা, আপনি একটু শান্ত হন। আপনারা আপনাদের পারিবারিক বিষয় এখানে কথা না বলে আমি অনেক বেশি খুশি হব। আর আপনি কষ্ট করে আপনার হাতটা একটু দেন, আমি আপনার হাতটা একটু পর্যবেক্ষণ করার পরে বুঝতে পারবো যে আপনার কি সমস্যা। দেখে একটু হাতটা দেন তো। সো স্যাড সেলিম সাহেব, আপনারা তো আসলে অনেক বেশি লেট করে ফেলছেন। ওনার হাতের অবস্থা তো খুবই খারাপ। ও মা ইন্নারিল্লাহ, ও ডাক্তার আর নিয়েন কিচ্ছা কথা কইলেন, আর মোবাইল কই, আর বাতিজা কই, কলে গেদি বাতিজা রে, তোর শাশি মেদো আর বাইসতো না, তোর শাশি মেদো আর বাইসতো না, আল্লাহ মাইনে গেছা। ছি 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 ছি, শারমিনের আব্বা ছি। আপনার মনে এত কিছু, আপনি এটা বলতে পারলেন? আরে শান্ত হন আপনারা। কি ভাই, আপনারা চেম্বারের মধ্যে এটা কি শুরু করছেন? আমি কি একবারও বলছি উনি মারা যাবে? না ডাক্তার সাহেব, বলেন নাই তো। তাহলে এমন কেন করতেছেন আপনারা এখানে? ডাক্তার সাহেব কইছে আর পরে কি আইসিইউতে রাখন লাগবে নাকি? মুরব্বী, আপনি একটু চুপ করেন, আর আমি কি বলি এটা একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি ওনার হাত দেখে যা বুঝলাম, ওনার হাতে মূলত ইনফেকশন হয়েছে, বুঝছেন? ও মা ইন্নারিল্লাহ, এবার আপনি ইয়েন কিয়া কইলেন? এবার বুঝি আর পর আতিয়ান কাড়িয়ে না লাগবে ডাক্তার সাহেব। আহা মুরব্বী, আপনি একটু বেশি বুঝেন। ওনার হাতে যেহেতু ইনফেকশন হয়েছে, আমি এটার জন্য ওষুধ দিচ্ছি। এত ভয় পাওয়ার তো কিছু নেই। এই নিন ওষুধ। এই মিয়া ফালতু লোক, আপনার মাথাতে কোনো সমস্যা আছে নাকি? 500 টাকা ভিজিট দিকে আইসি আর কি আমি এখানে সাইবেল্লা আইসি কেন? আপনার কাছে আইসি আর বড় দেয়া বেল্লা বলি। ওমা, আপনি আরো ওষুধও দিলেন না, কোনো স্লিপও দিলেন না, কি দেন আপনি আরে? শুনেন মুরব্বী, আমি কি বলি ওইটা আগে শুনেন। উনি যেহেতু মহিলা মানুষ, প্রতিনিয়ত বাসায় কাপড় চোপড় ধুতে হয়, আর এই কাপড় ধোয়ার কাজে উনি সাধারণ পাউডার ব্যবহার করার কারণে ওনার হাতে ইনফেকশন হয়েছে। ওই জন্য আমি আপনাকে সওদাগর ডিটারজেন্ট পাউডারটি দিয়েছিলাম। সাধারণ পাউডার ব্যবহার করা থেকে বিরত থাকুন, আর এই নিন সওদাগর ডিটারজেন্ট পাউডার। আমি আবারও কথা কয়, আবারও অল্লকে মস্কারি করে। আপনি আমার এটা বলেন, আপনি কি ডাক্তার নাকি পাউডার বিক্রি করে? শুনেন, আমি ডাক্তার, আর আপনি আমার কাছে এসেছেন ট্রিটমেন্ট নেওয়ার জন্য। ওই জন্য মূলত আমি আপনাকে সওদাগর ডিটারজেন্ট পাউডারটি রেফার করেছি।